ঠিক আছে ভাইয়া, তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখতেছি। ভাই, আমার ভাই শিমুল রে দেখছো? কাজটা তো সাইরা ফেলাইলাম, বাইরে তো বিষয়টা জানাইতে হয়। এই, সত্যি করে বল, আমার ভাই শিমুল রে তুই কই লুকাইয়া রাখছস? আরে ভাই, তুই এটা কি বলতেছস? এই খা খা খা। শিমুল আমার ছোট ভাই, আমি কেন ওরে লুকাইতে যাবো? ওই দেখ, ফ্রেশটা তো ভালোভাবেই লাগছে। এইবার দেখ শিমুল রে গুম করার বিষয়টা কিভাবে আলালের উপর চাপাই। সেই ছোট্ট থেকে আমার এই হাত দিয়ে আমার ভাই শিমুল রে আমি পালছি। আমার সেই বাইরে আমি কেন লুকাইতে যাবো ভাই? দেখছো দুলাল, আমি তোমারে কি কইলাম, এইবার প্রমাণ পাইছো? রাখালের বাচ্চা যে এত বছর তোমাদের সাথে অভিনয় করছে। হ্যাঁ মফিজ ভাই, আপনি ঠিকই কইছেন, আমি অযথায় আপনারে ভুল বুঝছি। ভুল যেহেতু বুঝতেই পারছো দুলাল, এইবার শুধু দেখো আমি কি করি। আমরাই এই এলাকার জমিদার, আমাগো সামনে তোমার বাইরে কেউ গুম করবো এইটা হইতে দিমু না। এই ছোট লোকের বাচ্চা, দুলালের ভাই শিমুল রে কই লুকিয়ে রাখছস বল। মফিজ ভাই, কি বলতেছেন এসব? আমি সেই ছোট্টবেলা থেকে আপনাদের জমিতে কাজ করে খাই। আপনারা কি কখনো আমার এরকম দেখছেন? যে বাইরে আমি নিজে না খাইয়া খাওয়াইছি, সে বাইরে আমি কেমনে লুকাবো ভাই? কেন লুকাইছস জানোস না? সম্পত্তির লোভে লুকাইছস। দুলালের বাবার সকল সম্পত্তি যাতে নিজের নামে কইরা নিতে পারো, এই জন্যই তো লুকাইছস। ভালোই ভালোই বল, শিমুল রে কই লুকাইছস? মফিজ ভাই, দুলাল ভাই, আমার বিশ্বাস কর, আমার যদি সম্পত্তির লোভ থাকতো, বাবা মরে যাওয়ার পরে আমি সব সম্পত্তি নিয়ে নিতে পারতাম। আমি কিছুই জানি না, সত্যি আমার ভাই শিমুলের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। বুঝছি, খালি কথায় কাম হইব না, কেমনে কথা বাইর করতে হয় আমি ভালো করেই জানি। এই মার ওরে, এবার বল শিমুল রে কই লুকিয়ে রাখছো? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, আমি কিছু আমার ভাই বল, শিমুলটা কই রাখছো? ভাই করতাম না, আমার মারতেছে ভাই, আমার আমি কিচ্ছু জানি না ভাই, আমি কিচ্ছু জানি না। ওয়েট ওয়েট ওয়েট, এখন নাটক শেষ হয় নাই। আপনার কাছ থেকে সামান্য একটু সময় চেয়ে নিচ্ছি কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে, আমাদের রাখাল পরিবার নাটকের 4 নাম্বার পর্বটি অলরেডি চলতেছে, যেটা আপনারা দেখতেছেন। তো আপনার কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা খুব শীঘ্রই রাখাল পরিবার নাটকের 5 নাম্বার পর্বটি নিয়ে আসতেছি। সো কে কে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। আর প্রতিনিয়ত কমেন্ট করে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা ধরিয়ে দিবেন, যাতে আমরা ভুলগুলো সংশোধন করতে পারি। তো চলুন কথা না বাড়াই, নাটকের বাকি অংশ দেখে আসি। পানি 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 পানি।
কিরে ছোট লোকের বাচ্চা, এখন কেমন লাগতাছে? কেবল তো শুরু। আগে তোর ভাই আলাল রে খুন করুম, তারপর সেই খুনে দেয় তোর ভাই দুলাল রে ফাঁসাম। এক দিলে দুই পাখি, এরপর তোর পালা। এই এই ছোট লোকের বাচ্চা ঠিক মতন খাবার দিবি না, যাতে তিলে তিলে কষ্ট পায় মরে। পানি 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 পানি। কিরে ছোট লোকের বাচ্চা, পানি খাইতে চাস? ওই ওরে কেউ এক ফোঁটা পানি দিবি না। পানি ওই চল সবাই। পানি 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 পানি। মফিজ ভাই, আপনি আমার ছোট ভাই শিমুলরে উদ্ধার করার ব্যবস্থা করেন। শুনো দুলাল, আর যাই হোক তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার বাবাও খুব ভালো মানুষ ছিল, সারা জীবন আমাদের জমিতে কাজ করে কাটাই। সে ভালো মানুষের সন্তান তুমি, তোমার আর তোমার ভাইয়ের কোনো ক্ষতি হইব এইটা আমি মফিজ বাইসা থাকতে হইব না। তাইলে মফিজ ভাই, আমার ভাই শিমুলরে উদ্ধার করে দিলে আমি খুব খুশি হব। চিন্তা কইরো না দুলাল, আমি তোমার লগে আছি, আমি বিষয়টা দেখতাছি। তাইলে তুমি এখন যাও। ঠিক আছে মফিজ ভাই, তাহলে আমি আপনার আশায় রইলাম। আচ্ছা তাহলে যাও। দেখলি শাইন, দুলাল রে কিভাবে বোকা বানাইলাম। হ্যাঁ বন্ধু, ঠিকই বলছস। শালা শহরে থাকলে কি হবে, শালা আসলে তো একটা বোধাই। শুন, দুলাল এখন আলালের জাত শত্রু। এই সুযোগটার এই ভালোভাবে কাজে লাগাইতে হইব। চল তাইলে এখন যাই। দেখলি শালা দেখি মাইডে দিলাম শাইন, কিভাবে যে কান্নাকাটি করছে। ভাইয়া শালারে তো সিস্টেমে সেই দোলাই দিলাম। শুন ছোট, খেলা তো জয়মা উঠছে, এইবার শুধু সময়ের অপেক্ষা। কোনো কাজে আর মাথা গরম করা যাইব না। ভাইয়া তুমি আসলে কি বলতে চাইতেছো? শুন, মোটামুটি এলাকা এখন সবাই জানে আলাল দুলালের ছোট ভাইরে গুম করছে। এই বিষয় নিয়ে আলাল আর দুলালের ভিতরে ঝামেলা চলতেছে। তাই বলতাছি শুধু সময়ের অপেক্ষা। সময় সুযোগ বুঝা আলাল রে খায়া ফেলাবি, তখন সে দায় যায় পড়বে দুলালের উপর। তখন ছাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভাইয়া তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি কল্পনাও করিনি। এখন শুধু সময়ের অপেক্ষা, সময় সুযোগ বুঝিয়া ওরে খাইয়া ফেলাম।